আচ্ছা, আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত অংশী পরমাত্মনে নমঃ অষ্টাদশ অধ্যায় মুখ্য সন্ন্যাস যোগ। তো এই যে যোগটাতে আমরা কি কি পাবো না, আমাদেরকে কিন্তু সেই গুণত্রয় বিভাগ থেকে আস্তে 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 আসতে হবে। গুণত্রয় বিভাগ যোগে তিনটা গুণ ভাগ করেছিল, দৈব অসুরে দুটা প্রবৃত্তিতে ভাগ করেছিল, তারপরে শ্রদ্ধাত্রয়ে তিনটা ভাগে ভাগ করেছিল, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। এই তামসিক, রাজসিক, সাত্ত্বিক ভাগটা কিন্তু চলতেই থাকবে, সেটা বুদ্ধি দিয়ে ভাগ হবে। সেই সব শেষে ভগবান দু তিনটা শ্লোক বলবেন যে অর্জুন, এত সব শুনলে তোমার মোহ কি নষ্ট হয়েছে? তখন অর্জুন বলবে যে নষ্ট মোহ গত সন্দেহ করিষ্যে বচনম তব। এখন আমরা দেখব স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের যে আদত্রিকম আছে, খণ্ডন ভব বন্ধন জগ বন্ধন বন্দিতমায়, এখানে একটি অসাধারণ কথা আছে, বিক্ষণে মোহ যায়। এই যে বিক্ষণে মোহ যায়, আমরা এই যে শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ গীতা এইগুলি পড়লে কি হবে, আস্তে আস্তে কিন্তু আমাদের মোহ যাবে, বিক্ষণে মোহ যায়। এইটা আমরা যখন আলোচনা করব, আমরা ধ্যান করব, আমাদের চোখের সামনে একটা ঘটনা, সেটা কল্পনাতেও আমরা যখন আনব, এই ভগবান শ্রীকৃষ্ণের অপার্থিব লীলার এটাই বৈশিষ্ট্য। এটা যত আমরা অনুধ্যান করব, যত শুনব, একটাই প্রফিট হবে, সেটা হচ্ছে বিক্ষণে মোহ নষ্ট যায়। আর এই গীতা 700 শ্লোক বলার উদ্দেশ্য একটাই, সেটা অর্জুনের মোহ নষ্ট করা। বিষাদ যুগে আমরা কি দেখেছিলাম, সে বিষণ্ণ, যে আত্মীয় স্বজনদের সঙ্গে সে লড়াই করবে না, বরঞ্চ আত্মীয় স্বজনরা যদি তাকে হত্যা করে তো করুক, সে ভিক্ষা করে খাবে। সেইখানে একটা কথা ভগবান বলেছিলেন যে দেখো অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু মূর্খের মতো আচরণ করছো। সেই জন্য বারবার তিনি বলছেন, দেখো অর্জুন, আমি তোমাকে ব্রহ্মজ্ঞান বলছি, তুমি ভুলে গেছো, আবার ব্রহ্মজ্ঞান বলছি। মানে ভগবানের আসল উদ্দেশ্য এখানেই আমাদেরকে বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণের যে টেকনিকটা ভীষণ সুন্দর। কেন তিনি একবারও কিন্তু অর্জুনকে বলছে না যে তুমি যুদ্ধ কর, তোমার আগে দ্রৌপদীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, দুর্যোধন দুঃশাসনেরা তোমাদের সঙ্গে এরকম করছে, এইসব কথা কিন্তু একটা কথাও বলেন। তিনি আস্তে আস্তে কি করলেন, তাকে ব্রহ্মজ্ঞান দিলেন। এই যে আমাদের সংসারের সমস্ত দুঃখের মূল কারণ হচ্ছে অজ্ঞানতা। যখন আমাদের এই অজ্ঞানতার চলে যাবে, যখন আমরা প্রকৃত জ্ঞান লাভ করব, তখনই কিন্তু সংসার কুরুক্ষেত্রে আমরা যে সংসারটা করব, সেই সংসারের কর্তা হচ্ছে গোপাল, আমরা হচ্ছি তার দাসানুদাস। এই জ্ঞানটা যখন আমাদের হবে, তখন দেখা যাবে যে সংসারের অভাব, সংসারের অভিযোগ, মান সম্মান, অপমান আমার সামনে দিয়ে বয়ে যাবে, কিন্তু আমাকে স্পর্শ করতে পারবে না। এই যে গীতা, এই গীতা ইন আওয়ার প্র্যাকটিক্যাল ডেইলি লাইফ গাইড বুক। আমাদের প্রত্যেকের এই গীতা পাঠ, গীতা শোনা উচিত। কিন্তু ভগবান এই অধ্যায়ে একটা ভীষণ সুন্দর কথা বলবেন, যেটার মধ্যে সন্দীপদার উত্তর লুকানো আছে। সন্দীপদা মাঝে মাঝেই প্রশ্ন করে যে আমি অনেক লোককে বলি কিন্তু তারা ইন্টারেস্ট হচ্ছে না কেন? গীতাতে ভগবান বলবেন যে দেখো অর্জুন, অনধিকারী লোককে আমি তোমাকে যা বলছি এই কথা ভুলেও বলবে না।
তাহলে এই যে সিক্রেট জ্ঞান, সেই জ্ঞান কেবলমাত্র তিনি অর্জুনকেই বলছেন, আবার অর্জুনকে সাবধান করে দিচ্ছেন যে বলবে না। এই যে বিষয়টা আমরা এই মুখ্য সন্ন্যাস যোগে, এই যে যোগটি, এইটি হচ্ছে কিন্তু সমগ্র যে গীতা তার সার। এইখানে আমরা দেখব যে আমাদের কি লাভ হবে, ভগবানের প্রতি রতিমতি হবে। এবং দুটো থেকে তিনটা শ্লোক অসাধারণ তিনি বলছেন, এবং এখানে তিনি পরিষ্কার প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমাকে পূজা করো, আমাকে ভজনা করো, আমি তোমাকে রক্ষা করব, তুমি আমার মানে আমার শরণাপন্ন হয়ে যাও, আমাকে অনুভব করো, চিত্তে আমাকে স্থাপন করো, তাহলে তোমার কোনো ভয় থাকবে না। এই জায়গাটায় এই কমিটমেন্ট তিনি কাদের জন্য দিচ্ছেন না, এ তো প্রত্যেকটা অধ্যায় হচ্ছে সাধনার এক একটা স্টেপ। এই যে 18টা অধ্যায় মানে 17টা সিঁড়ি, প্রত্যেকটা সাধনার সিঁড়ি। আমাদের কখন ভগবানের প্রতি মতি হয়, যখন আমরা কারো কাছ থেকে আঘাত পাই, বিষণ্ণতা আসে, তখন আমরা ভগবানের শরণাপন্ন হই। তাহলে তুমি বিষণ্ণতা থেকে আমার কাছে আসতে পারো, তুমি কি করতে পারো, আমি ভগবানকে এই জ্ঞান থেকে তুমি আসতে পারো, সেটা সাংখ্য দর্শন, সাংখ্য যোগ। তুমি কর্মের মাধ্যমে আমার কাছে আসতে পারো। এই প্রত্যেকটা যে অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় হচ্ছে সাধনের এক একটা ধাপ। আর আজকে যে অধ্যায়টা আমরা পড়ব সেটা হচ্ছে মোক্ষ সন্ন্যাস যোগ। এইখানে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে। আমরা মনে করি যে যারা গেরুয়া পরিহিত সন্ন্যাসী তারা সন্ন্যাস, কিন্তু গীতা আমাদেরকে সে কথাটা একবারও বলছে না। গীতার মূল বক্তব্য হচ্ছে তুমি আমাতে যদি মনোনিবেশ করো, আমাকে যদি পূজা করো, আমাকে যদি ভজনা করো, তাহলে সব বিষয়টা আমি তোমাকে উদ্ধার করব। এই ভাবটা যত আমরা নিতে পারবো, তাই গীতা আমাদেরকে নিত্য সন্ন্যাসী হতে শেখায়, পোশাক পরিহিত সন্ন্যাসী নয়। তো সেই পরম কাঙ্ক্ষিত আজকে আমরা ভগবানের মোক্ষ সন্ন্যাস যোগ তার কৃপাতেই শুরু করি।